আমাকে সিনিয়রের পাশাপাশি জুনিয়র ছেলেরা অনেক প্রপোজ করে। মেবি আমি প্রেম করলে জুনিয়রের সাথেই করব। মেয়েদের মেসেঞ্জার তো খুব বাজে, ওখানে টুং করে একটা কিছু না কিছু লিখে দেয়। প্লিজ এটা করেন না, ওটা ছাপড়ি ছাপড়ি লাগে। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। টাকাওয়ালা ছাড়া কোনো কথা নেই। যদি বাসায় থাকতাম সপ্তাহে একদিন গোসল করতাম আর কি। মোশাররফ করিম ভাইয়া তো ডেফিনেটলি সিনিয়র একজন আর্টিস্ট, উনি লেজেন্ডের একজন আর্টিস্ট বলা চলে। তো ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। উনি এক কথা যদি বলি তাহলে উনি একজন অভিনেতা না, উনি মানে টোটাল একটা প্যাকেজ, অভিনয় শেখার একটা প্যাকেজ। তো ওনার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। ঈদে আমাদের নাটক যাচ্ছে মোশাররফ করিম ভাইয়ের সাথে। সো উনি ছোট ছোট সবগুলো বিষয় আমাদেরকে বলে দিতেন যে অভিনয় করার সময় এভাবে ডায়লগটা বলতে হবে বা এভাবে বলতে হবে না, এক্সপ্রেশনটা এরকম রাখতে হবে। যতটুকু মনে করছিলাম ওনার সাথে ফার্স্ট কাজ করার সময় গুরু গম্ভীর হবে না, উনি খুবই ফ্রেন্ডলি। প্রথম খুব ভয় পেয়েছিলাম যে কি না কি বলে, কি বলবে, যদি অভিনয় না হয় বকা দিবে কিনা, বাট না, উনি খুবই ফ্রেন্ডলি, খুব সুন্দর করে বুঝিয়ে বলে যে যদি তুমি এইভাবে ডায়লগগুলো দিবা তাহলে বেটার হবে, বা এইভাবে এক্সপ্রেশনগুলো দিবা তাহলে মেকি মনে হবে। পরিকল্পনা তো আছে, ভালোবাসা দিবস যেহেতু আর সামনে ঈদও আছে, কিছুটা পরিকল্পনা আছে। স্পেশালি যদি কিছু করা যায় চেষ্টা করছি, সেটা সময় বলবো, এখন বলবো না। 14 ফেব্রুয়ারি নিয়ে অনেক আগের একটা ঘটনা মনে পড়ছে। সেটা হচ্ছে গিয়ে 14 ফেব্রুয়ারি, আমি তো চিটং এর মেয়ে, যখন চিটং থাকতাম তখন হচ্ছে আমরা কিছু ফ্রেন্ডরা মিলে, ভার্সিটির ফ্রেন্ডরা মিলে হচ্ছে আমরা প্ল্যান করি যে 14 ফেব্রুয়ারিতে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারাও যাবে, সাথে আমরা ফ্রেন্ডসরা একসাথে টিম হয়ে ফ্যান্টাসি কিংডমে যাবো। সো আমরা যখন যাচ্ছিলাম, আমরা বেসিক্যালি তখন সিএনজি নিয়ে যাচ্ছিলাম, তো একটা দুটো তিনটা সিএনজি। সো আমাদের প্রত্যেকটা সিএনজিকে পুলিশ দাঁড় করাইছে, দাঁড় করানোর পরে প্রত্যেকটা জিনিস চেক করছিল, ব্যাগ থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং। সো এখানে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গিয়েছিল আর কি, বাসায় নাম বলে তারা খুব ভয় পেয়ে গেছে, কারণ তাদের বাবা মার কাছে ফোন করা হচ্ছিল ওই সময়। সো এইটাই ওই সময় আসলে আমরা যে ফ্যান্টাসি কিংডম প্লাস হচ্ছে এখানে সি ওয়ার্ল্ড আছে, তো পানিতে মজা করবো। সো সবাই তো ড্রেস নিয়ে গেছেন। সো সবাই যখন ড্রেস নিয়ে, সবার কাছে ব্যাকপ্যাক ছিল। সো ব্যাকপ্যাক থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং পুলিশ হচ্ছে খুলে খুলে দেখতেছিল আর কি। হয় আমাদের তো কিছু কাজ করার নাই, তারপর একটু হয় না, কারণ আমরা তখন আরো অনেক ছোট ছিলাম। পুলিশ যখন সব তিনটা গাড়ি দাঁড় করাইছে, দাঁড় করানোর পরে আমাদের প্রত্যেকটা ব্যাগ চেক করছে। তো ব্যাগে তো কিছু নেই, আলটিমেটলি ড্রেস ছাড়া। তবে কষ্ট লাগছিল যে বয়ফ্রেন্ডরা আমাদের যে বান্ধবীদের জন্য গিফট নিয়ে গেছে ছোট ছোট প্যাক করে, ওগুলো প্রত্যেকটা ওরা খুলছে, ওইখানেই খুলছে যেখানে কি আছে। তো ওদের আর কি সুন্দর মোমেন্টটা মাটি রয়ে গেছে। আসলে হয়েছে কি, আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করছি বা দায়িত্ব নেওয়া শুরু করছি, যেহেতু আমি ফ্যামিলির বড় মেয়ে, সো ওই সময় গিয়ে আসলে ইচ্ছাটা ওভাবে কেন জানি এখন আর জাগে না। এটা ট্রু, আমি হয়তো স্পাইসি কোনো আনসার দিতে পারতাম, বাট না, 14 ফেব্রুয়ারি নিয়ে এখন কোনো ইচ্ছে জাগে না। মেয়েদের মেসেঞ্জার তো খুব বাজে, যে কেউই ওখানে টুং করে একটা কিছু না কিছু লিখে দেয়, প্রপোজ করে। সো মেসেঞ্জারের প্রেয়ার প্রস্তাবগুলোকে কখনো সিরিয়াসলি নেওয়া উচিত না। ও আরেকটা বিষয় বলে দিই, যেসব ভাইয়ারা বা ছেলেরা যে কোনো মেয়েদের মেসেঞ্জারে গিয়ে টুক করে বলেন সুন্দর লাগছে, টুক করে বলেন আমি তোমাকে ভালোবাসি, প্লিজ এটা করেন না, ওটা ছাপড়ি ছাপড়ি লাগে, এটা কোনো মেয়ে পছন্দ করবে না। ভালোবাসার তো বয়স হয় না, যে কোনো এজের। আমাকে সিনিয়রের পাশাপাশি জুনিয়র ছেলেরা অনেক প্রপোজ করে। ওই যে বললাম, প্রপোজ করার জন্য তো এজ আই ডোন্ট থিঙ্ক কোনো ম্যাটার, যে কারো ওকে ভালো লাগতে পারে। তবে হ্যাঁ, জুনিয়রদের কাছ থেকে বেশি প্রেমের প্রস্তাব পেয়েছি, আর মেবি আমি প্রেম করলে জুনিয়রের সাথেই করব। কথা শুনবে, বাধ্য ছেলে হয়ে থাকবে, শাসন করতে পারবো। ছোট ছেলেরা একটু দুষ্টু হয়, বাট ওই যে বললাম শাসন করতে পারবো। প্রেমিক যখন জুনিয়র হবে তখন দুষ্টামিও করবে, আবার আমি যখন শাসন করবো তখন আমার কথা শুনবে। আমি চোখ রাঙালে চুপ হয়ে যাবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। ওই মোটা কি ভুড়িওয়ালা টাকাওয়ালাটাকে নিয়ে ওকে বলবো চলো এবার জিমে যাই, তোমার বডিটা কমাই। যদি মাথায় চুল না থাকে তাহলে ট্রান্সপ্লান্ট করাই নিব, টাকা যেহেতু আছে সবই সম্ভব। টাকাওয়ালা, ওকে, টাকাওয়ালা ছাড়া কোনো কথা নেই। মেয়েরা দেখেন, যত যাই বলি না কেন, যত ফান করি না কেন, একটা মেয়ে অলওয়েজ আসলে কিন্তু আস্থাবান একজন মানুষ চায়। দিন শেষে যাকে মনের সব কথা বলা যাবে, ভালো মন্দ ভুল করলে সেটা অকপটে বলা যাবে। কান্না করতে ইচ্ছে করলে তার শোল্ডারে মাথা রেখে কান্না করব, বুকে মাথা রেখে কান্না করব, বাট আলটিমেটলি হয় না। লাইফে ব্যাড এক্সপিরিয়েন্স আছে, তো এটা হয় না। চাই, বাট মেয়েরা বেশি কিন্তু কিছু চায় না। আসে সকাল সকাল ঘুম থেকে ওঠা সবচেয়ে বেশি পছন্দ লাগে। বাসায় গিজার আছে, সমস্যা হয় না, প্রতিদিনই গোসল করা হয়। এখন যদি বাসায় থাকতাম তাহলে হয়তো এরকম সপ্তাহে একদিন গোসল করতাম আর কি, বাট যেহেতু কাজ করি, অভিনয় করি, এখন ব্যাড স্মেল নিয়ে তো আর বাইরে যাওয়া যাবে না। সো ওটা যদি গিজার নষ্ট হয়ে যায় তারপরেও কিন্তু গোসল করে বাইরে যেতে হবে। ভাই, এটা খুব ডিসকাস্টিং কোয়েশ্চেন।